আমরা কারো রক্তচক্ষুকে পরোয়া করি না। আজকে সারা পৃথিবীর মুসলমান বাঁচছে আলহামদুলিল্লাহ বলে, কারণ এরা জানে না মুসলমানকে মারলে মুসলমান বাড়ে। এরা রোহিঙ্গাদেরকে মারছে ওখানে আমেরিকাতে, ইংল্যান্ডে, ইউরোপে প্রতিদিন 20,000-এর বেশি কালেমা বলে মুসলমান হয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছেলেরা যাবে, আপনার কামটা আমার দিকে ফেলে রাখেন আর পকেট থেকে কিছু জাল করে এই প্রতিষ্ঠানের জন্য দিয়ে দিবেন। রাজি আছেন তো? মনে কষ্ট পাবেন না তো? এখন এই যে সালাত, সালাতে কি পেলেন বলেন? সালাতে কি পাওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি যখনই একটু বেদনা ফিল করতেন, যখনই কষ্ট অনুভব করতেন, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলতেন, আনতে ইয়া বেলাল আরিফনি বিসসালাত, বেলাল তুমি আযান দাও, সালাত দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনটা জিনিস আল্লাহ আমার প্রিয় করেছেন। কয়টা? তিনটা জিনিস। প্রথম হলো মায়ের জাতি, 2 নম্বর হলো সুগন্ধি, 3 নম্বর বলেছেন জুইলাত কুররাতাইনি ফিস সালাত, আমার চক্ষু শীতলকারী হলো নামাজ। নামাজ নামাজ চক্ষু শীতল হয় নামাজে। চোখ শীতল থাকলে রোগ মুক্ত থাকে শরীর। যে কোনো রোগী যখন ডাক্তারের কাছে যায় প্রথম চোখ দেখে, চোখ গরম হলেই রোগী হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য, স্ত্রীর জন্য যেই দোয়া স্বামীদেরকে শিখিয়েছেন, সেটার ভিতরে সালাতের কথা বলেছেন। পড়েন, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। হে রব, আমাদেরকে দেন আমাদের বিবি এবং সন্তান থেকে, আমাদের বিবি এবং সন্তান থেকে দেন কুররাতা আইন, চক্ষু শীতলকারী মানে নামাজি, আর মুত্তাকিদের ইমাম তাদেরকে বানিয়ে দেন। এই নামাজের জন্য যদি জীবন দিতে হয়, আমাদের জাতীয় কবি সেটা আমাদেরকে শিখিয়েছেন। দেখেন তিনি কি সুন্দর একটা লেখা লিখেছেন, অনেক সুন্দর লেখা তার আছে। এর মধ্যে রমজানের ঈদকে নিয়ে তিনি লিখেছেন, ও মনে রমজানের ঈদ এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে আসমানি তাগির, তোর সোনা দানা বালা খানা সব রহে নীলা, দে মুমিন মুর্দা মুসলিমেরা ভাঙা ঈদে নিদ, রমজানের রোজার শেষে তুই পড়বি ঈদের নামাজ, মন সেই ঈদ গাহে যে ময়দানে সবে গাজী মুসলিম হয়েছে শহীদ, রমজানের রোজার শেষে। কোথায় আপনাদের ভলান্টিয়াররা? কোথায় ভলান্টিয়ার? পাঠিয়ে দেন, ভিতরে ভিতরে চলে যাক ভলান্টিয়ার। নজরুল বলছেন, তুই পড়বি ঈদের নামাজ যেমন সেই ঈদগাহে, ওই ঈদগাহে তুই নামাজ পড়বা যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। কি অসাধারণ কথা! ইসলামের জন্য আমরা শহীদ হতে রাজি, ঠিক কিনা? রাজি আছেন তো আপনারা? হাত তুলে আমাকে দেখা দেন না কি রাজি আছেন। সিরাজগঞ্জ, রাসূলের নাম ছিল সিরাজ। কি নাম? আমি অনেক মাহফিলে বলেছি, বিদিনিহি সিরাজাম মুনীরা। কেন সিরাজ বললেন? সিরাজ মানে হলো চেরাগ। সিরাজ মানে কি? চেরাগ। সিরাজগঞ্জে যদি একটা চেরাগ থাকে, সারা দেশের কোথাও আলো না থাকলে এখান থেকে আলো নেওয়া যাবে, ঠিক কিনা? একটা চেরাগ থেকে 1000 চেরাগ হয়, কিন্তু ওই চেরাগের আলো কমে যায় না। 1400 বছর আগে মক্কায় যে চেরাগ আল্লাহ জ্বেলেছিলেন,
সেই চেরাগ থেকে কিয়ামত পর্যন্ত মানুষ আলো নিবে, চেরাগ থেকে আলো একটু কমবে না। সেজন্য সিরাজ এমন এক বাতি, যে বাতি থেকে আমরা কিয়ামত পর্যন্ত আলো নিব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন গায়বের প্রতি ঈমান, 2 নাম্বার বললেন নামাজ কায়েম করা, 3 নাম্বার বললেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা রিজিক আমি তোমাদেরকে দান করেছি সেটা থেকে আমার জন্য তোমরা খরচ করবা। যত খরচ করেন তত রিজিক আল্লাহ বাড়িয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনফিকান খালাফান মুমসিকান তালাফান, যারা খরচ করে তাদের এই খরচের জায়গায় আল্লাহ 10 গুণ করে বাড়িয়ে দেয়। টাকা পয়সায় 10 গুণ না, টাকা পয়সায় 700 গুণ বাড়ায়, আর অন্যান্য আমলের মধ্যে 10 গুণ বাড়িয়ে দেয়। ইসলামের জন্য আজকে অনেকেই পয়সা দেয়, আবার সারা পৃথিবীর লোকেরা চিন্তা করছে যারা ইসলাম পছন্দ করে না তারা ইসলামকে কুক্ষিগত করবে, ইসলামকে প্রসার হতে দিবে না, টাকা দিবে না, পয়সা দিবে না। কিন্তু আমাদের পকেটগুলো আমরা ইসলামের জন্য উজাড় করে রেখেছি, ঠিক না ঠিক? সিরাজগঞ্জে যে কত প্রতিষ্ঠান, প্রত্যেকটি বড় বড় বিজনেসম্যান এক একটা প্রতিষ্ঠান ধরে রেখেছে। এই যে আপনাদের আজকে যে মাহফিলটা হচ্ছে, এটাও একটা প্রতিষ্ঠানের আলোকেই হচ্ছে। এই প্রতিষ্ঠান না থাকলে এই মাহফিলটা আমরা আয়োজন করতে পারতাম না, ঠিক না ঠিক? এই জন্য আমাদের স্কুল কলেজ সবগুলোর দরকার আছে। আমাদের মাদ্রাসাগুলো যেমন দরকার, সারা বিশ্বে এখন বাংলাদেশ একটি আলোচিত নাম। কারণ বাংলাদেশের হাফেজরা ওয়ার্ল্ডের যে কোনো প্রতিযোগিতায় গেলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে আসে। কিন্তু আমাদের হুজুরদের চরিত্র চেঞ্জ করতে হবে। অনেক মাদ্রাসার হুজুররা বাচ্চা পিটায়, অনেক স্কুলের ছাত্ররা বাচ্চা পিটায়, অথচ বাংলাদেশের মতো ব্রেনি সন্তান পৃথিবীর কোন দেশে নাই। কম্পিউটারে গত 20 বছর ফার্স্ট হচ্ছে বাংলাদেশের ছেলেরা। মারেন কেন? মারেন কেন? স্কুলে পিটাপিটি কম, কিছু স্কুল আছে পিটা। আমি ওসি সাহেবকে অনুরোধ করবো, আপনার থানায় যে কয়টি স্কুল আছে আপনি খবর রাখেন, যে কয়টি মাদ্রাসা আছে খবর রাখেন। মাদ্রাসার বহু ছেলেকে পিটিয়ে দেশ থেকে বিদায় করে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, এরকম ইতিহাসও পাওয়া যায়। কে বলেছে আপনাকে পিটেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়েছে দেখে আল্লাহ বলেছেন জিহ্বা বারবার মেরে কোরআন শরীফ মুখস্থ করার কষ্ট তুমি করবা না। খবরদার, জিহ্বা বারবার নারায়ণ মুহাম্মদ লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জিহ্বা নিয়ে কোরআন মুখস্থ করার দরকার নাই। আপনি শুনে থাকেন, আমি জমা করে দেব, আমি আপনাকে তাফসীরও শিক্ষা দেব, এতটুকু কষ্ট দিতে চান না। আর আপনি মারেন কেন? আপনি ছোট বাচ্চাকে, স্কুলের মধ্যে শুধু ইংলিশ মিডিয়ামে কিছু নিরাপত্তা আছে, এই জন্য ইংলিশ মিডিয়ামে পয়সাওয়ালা বাচ্চা দেয় বেশি, কিন্তু ওরা কষায়, ওদের ওখানে আরো নোংরা কাজ চলে। একটা বাচ্চা থেকে ৮০,০০০ টাকা নেয়, একটা বাচ্চা থেকে ১,২০,০০০ নেয়। এসব প্রতিষ্ঠান বন্ধ হওয়া উচিত। এত টাকা নাও কেন? ভারতের মমতারা ধন্যবাদ জানাই। মমতা বিভিন্ন প্রাইভেট স্কুলগুলোর হেডদেরকে ডেকে বলছে কত নেন? ১০,০০০ রুপি। কি করেন? টাকা কি চাবায় চাবায় খান? ২০,০০০ রুপি নির্ধারিত করে দিলেন একটা নির্দিষ্ট মেয়াদ। মাদ্রাসাগুলো পয়সা কম নেয়, কিন্তু বাচ্চাকে পিঠে চামড়া তুলে দেয়। এটা যেন না হয়। বহু স্কুলের শিক্ষকেরা বাচ্চাকে পিটায়, কানের এখান দিয়ে ধরে টান মারে, এই চুলের উল্টা চুল টান মারে। কয়েকদিন আগে দেখেছি ফেসবুকে একটা ছেলেকে প্রাইভেট পড়াইতেছে বাসায়, একজন স্কুলের স্যার বেধাম পিটাচ্ছে, জুতা দিয়া পিটিয়ে তারপরে লাথি মারতেছে। আরেকটা ছেলে গোপনে রেকর্ড করে ইউটিউবে ছেড়ে দিয়েছে। এটা কারোর জন্য উচিত না। একটা বাচ্চাকে যারা স্নেহ করে না, ওরা নামাজ রোজা পড়ে রাসূলের উম্মত হতে পারবে না। যার বাচ্চাই হোক, আপনি তাকে স্নেহ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। পৃথিবীর সব বাচ্চা মুসলমান, সব বাচ্চা যার ঘরে জন্ম নেই, আপনি তাকে মারতে পারবেন না, আপনি তাকে ধমক দিতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউয়াক্কির কাবীরানা লাইসা মিন্না। যে শিশুকে আদর করে না, মুরব্বিকে শ্রদ্ধা করে না, সে আমার উম্মত নয়।
আমাদের যাকাত গুলো আমরা হিসাব করে করে আদায় করে দেব। দান সদকা যারা করে না তাদের এই বিপদ দূর হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সদকা তো তারাদ্দুল বালা। যদি মনে করেন আজকের দিনে আপনার কোনো বিপদ হতে পারে, আশঙ্কা পাচ্ছেন, আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন, বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। হে নবী, আপনার উপরে যা নাযিল হয়েছে সবটার উপরে ঈমান আনতে হবে। আগের নবী আলাইহিস সালামের উপরে যা নাযিল হয়েছে তার উপরে ঈমান আনতে হবে। রাসূলের উপরে কথা বলার কোনো হক আমাদের নাই। যারা রাসূলের উপর কথা বলবে তাদের আমল নষ্ট করে দিবেন কি? আমরা বেহেশতে যেতে চাই তো, দেখি কারা কারা চান। কারা কারা চান আল্লাহকে হাত তুলে দেখায় দেন। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামায়। যখন লাশটাকে আমরা কবরে মাটি দেই কি দোয়া পড়ি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহর নামে রাসূলের দলে রেখে যাচ্ছে। এখন রাসূলের দল করলেন না। রাসূল মুরব্বিকে সম্মান করতেন, শিশুকে আদর করতেন, আপনি সেটা করলেন না। রাসূল যে কোনো মানুষকে খাওয়ার খবর নিতেন, আপনি সেটা করলেন না। রাসূল প্রতিবেশীর হক আদায় করতেন, আপনি সেটা করলেন না। আপনি কি রাসূলের দলে থাকবেন? আমরা প্রথম ওয়াদা নেব, রাসূল যা করেছেন আমরা সেটা করার চেষ্টা করব। রাজি আছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যকে ভালোবাসতেন, আমরাও তাকে ভালোবাসবো। একজন ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, দেখেন অন্য ধর্মের লোকেরা কিভাবে ওনাকে ভালোবাসতেন। ইহুদি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা মারা যাচ্ছে, আপনি একটু আসেন। আপনি মসজিদের ইমাম, আপনাকে যদি একজন হিন্দু ভাই এসে বলে